আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ নাজমুল ইসলাম, গদিগড় থাকি। 3 মাস আগে আমাদের বাসায় একজনের কলেরা হয়েছিল ও কলেরা হাসপাতালে ভর্তি ছিল। ছবি 7 ভাই ও বোনেরা এসেছিল এবং আমাদেরকে শিখিয়েছে কিভাবে কলেরা থেকে নিরাপদে রাখা যায়, পরিবার ও নিজে। ছবি আপার পরামর্শ অনুযায়ী আমরা এখানে যারা বসবাস করি, ট্যাবলেট শেষ হওয়ার পরে পানি বলক তুলে ফুটিয়ে ঠান্ডা করে এখানে সংগ্রহ করে আমরা পান করি ও 5টি গুরুত্বপূর্ণ সময়ে সাবান পানি দিয়ে হাত ধুই। আমাদের সবার হাত ধোয়ার জন্য ছবি 7 ভাই ও বোনেরা একটি বড় লাল বালতি দিয়েছিল। এই বালতিতে আমরা সবাই পানি ভরে রাখি ও সাবান পানি বানিয়ে রাখি। এটা আমার মান সম্মানের ব্যাপার, তাই প্রতিজ্ঞা করেছি ডায়রা কলেরা থেকে আমরা নিরাপদে থাকব। এখন আমাদের এখানে ডায়রা বা কলেরা নেই, আমরা সবাই সুস্থ আছি। আসসালামু আলাইকুম, আমি মাহিয়া। আমাদের বাসায় সবসময় পানি থাকে না। যখন আমাদের বাসায় পানি আসে তখন বড়রা আমাকে এই লাল বালতিতে পানি ভরতে সাহায্য করে। এছাড়াও আমি যেসব কাজ করে থাকি, যারা মেসেজ করতে জানে না তাদেরকে মেসেজ করে শোনাই, যাদের ফোন নাই তাদেরকে ফোনের গুরুত্বপূর্ণ কথাগুলো বলি। আমাদের বাসায় বেশিরভাগ সময় গ্যাস থাকে না। 3 মাস পর্যন্ত আমরা ক্লোরিন ট্যাবলেটের পানি পান করছি। এখন ক্লোরিন ট্যাবলেট শেষ। ডক্টর ছবি আপার পরামর্শ অনুযায়ী টকবক করে পানি ফুটিয়ে ঠান্ডা করে নীল বালতিতে ঢেলে রেখে খাই। সাধারণত রাত্রে আমাদের গ্যাস আছে, রান্না করার পরে তখন আমরা পানি ফুটিয়ে রাখি। আপনারা যদি আমাদের পরিবারের প্রত্যেকটি সদস্যের মতো ভালো এবং সুস্থ থাকতে চান তাহলে ডাক্তার ছবি আপার পরামর্শ মেনে চলবেন। আসসালামু আলাইকুম, আমি হাজারীবাগ থেকে রিনা বলছি। আমি আগে পানি কিনে খাইতাম, তারপরে একদিন দেখি পানির ভিতরে পোকা, তারপরে থেকে আমি পানি ফুটিয়ে খাই। পানি ফুটিয়ে ঠান্ডা করে তারপরে আমরা খাই। আমরা পরিবারের আমরা সবাই ফোটানো পানি খাই। আপনারাও খাবেন, সুস্থ থাকবেন।